হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত একাদশ অধ্যায়ের 48 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন যে কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যেতে পারে এবং কিভাবে আমরা চাইলেও ভগবানকে দেখতে পারবো না। তো সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিওগুলি যাতে সকলের আগে আপনি পেতে পারেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন যাতে প্রচুর মানুষ এই ভিডিওটি দেখতে পারে এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি ব্রহ্মানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নম্বর 48। ন বেদযজ্ঞৈ অধ্যয়নৈর্ন দানৈ না চ ক্রিয়াভিঃ ন তপোভিরুগ্রৈ এবং রূপঃ শক্য অহং নৃলোকে দ্রষ্টুম তদন্যেন কুরু প্রবীর। ন বেদযজ্ঞ অধ্যয়নৈ ন দানৈ ন চ ক্রিয়াভিঃ ন তপোভিরুগ্রৈ এবং রূপঃ শক্য অহং নৃলোকে দ্রষ্টুম তদন্যেন কুরু প্রবীর। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ আছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। আমি আরেকবার পড়ছি। হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং আমাদের ব্যক্তিগত জীবনে এই শ্লোকটি কীভাবে আমরা প্রয়োগ করতে পারি সেই বিষয়টি আমরা দেখব। এখানে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার যে তাকে ভগবানকে দেখার আমাদের অনেকের আগ্রহ থাকে। ভগবানকে দেখার কিছু ভক্ত আছে, বিশেষ গৌড়ীয় বৈষ্ণব, তারা শুধু সেবা নিয়েই ব্যস্ত থাকে, যে সেবা অধিকার দিয়া করমরে দাসী। তুলসী আরতির সময় শুধু আমরা এটুকুই বলি, সেবা অধিকারে দিয়া, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণকে দেখার থেকে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখার থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে সেবা করার যে ইচ্ছা, সেবা অধিকারও দিয়া, সেবার অধিকার, এটাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের একটা রীতি। কিন্তু এছাড়া আরও অনেকের সম্প্রদায় আছে ও অনেক ব্যক্তি আছে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে চান। তো সেক্ষেত্রে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন যে কিভাবে পরমেশ্বর ভগবানকে আমরা দেখতে পারি। এই অধ্যায়ের মেবি 8 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে জানিয়েছেন, ন তু মাম চক্ষুষে দ্রষ্টুম মনৈব। স্বচক্ষুষা, নিজের চক্ষু দ্বারা অর্জুনকে বলছেন তুমি তোমার চক্ষু দ্বারা আমাকে দেখতে পারবে না, তোমার চোখ দ্বারা আমাকে দেখতে পারবে না। আর সেই জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ, এখানে কিন্তু স্পেশালি বিশ্বরূপ দেখার কথা বলা হচ্ছে। তো বিশ্বরূপ দেখার জন্য কি দরকার? দিব্য চক্ষুর দরকার। তাই পরমেশ্বর ভগবান তাকে বলেন, দিব্যম দদামি তে চক্ষু, আমি তোমাকে সেই দিব্য চোখ দান করছি। দিব্যম দদামি
তে চক্ষু, আমি তোমাকে সেই দিব্য চক্ষু দান করছি, যাতে পশ্চিমে যোগম ঐশ্বরম, তুমি আমার সেই যোগ ঐশ্বর্য অর্থাৎ বিশ্বরূপ তুমি দর্শন করতে সামর্থ্য হও। তাহলে ভগবান যদি কাউকে দিব্য দৃষ্টি না দেয়, তাহলে কোনো ব্যক্তি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ তিনি কিন্তু নিজের চেষ্টায় তিনি ভগবান এই যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ দেখতে পারবেন না। এবং নিজের চেষ্টা সম্পর্কে এখানে কি বলছে, ন বেদ যজ্ঞই, অধ্যয়নই ন দানই, অর্থাৎ আমরা বেদ পাঠ করে, আপনারা সকলে জানেন বেদান্ত উপনিষদ এগুলো সব বেদের অন্তর্ভুক্ত। 4টা বেদ আছে, বেদান্ত সূত্র আছে, 108টা উপনিষদ আছে। তো এই যে বেদান্ত উপনিষদ এগুলি পাঠ করার মাধ্যমে আমরা কখনোই পরমেশ্বর ভগবানকে দেখতে পারবো না। ভগবানের যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ আমরা দেখতে পারবো না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। এখান থেকে পরমেশ্বর ভগবান নিজে তিনি আমাদেরকে এই শিক্ষাটি প্রদান করছেন। যদি কারো বেদান্ত উপনিষদের মাধ্যমে পড়ার প্রতি খুব আগ্রহ থাকে, তত্ত্বকথা জানার প্রচুর পরিমাণে অবসর রয়েছে তত্ত্বকথা জানতে, কিন্তু তত্ত্বকথা জানলেই সে ভগবানকে দেখতে পারবে না, ভগবানকে জানতে পারবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই কোনোভাবেই এই ধরনের মনোভাব আমাদের পোষণ করা উচিত নয় যে আমরা ভগবানকে বেদ অধ্যয়নের মাধ্যমে জানতে পারবো। ভগবান নিজে আমাদেরকে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন যে বেদ অধ্যয়নের মাধ্যমে আমাদের ভগবানকে দেখার কোনো সম্ভাবনা নেই। এছাড়া কি আছে? যজ্ঞ। অনেকে যজ্ঞ করার মাধ্যমে ভগবানকে দেখার চেষ্টা করতে পারে, কিন্তু আসলে এটিও কোনোভাবে সম্ভব নয়। ভগবানের বিশ্বরূপ দর্শন যজ্ঞের মাধ্যমে সম্ভব নয়। আমাদের বৈদিক শাস্ত্রে বিশেষ বেদের অন্তর্ভুক্ত যে ক্রিয়াকর্ম আছে, সেই কর্মে প্রচুর পরিমাণে যজ্ঞের কথা বলা আছে। বিভিন্নভাবে আমাদের যা কিছু অ্যাকচুয়ালি দরকার, তো আমাদের যজ্ঞের মাধ্যমে প্রাপ্তি করার কথা শাস্ত্রে বলা আছে। আপনার যা দরকার এই জগতে, আপনার যা কিছু দরকার, তা সব কিছু হচ্ছে যজ্ঞের মাধ্যমে প্রাপ্তি করার কথা আমাদের শাস্ত্রে আছে। যেমন অশ্বমের যজ্ঞ আছে, গোমের যজ্ঞ আছে, পশুমের যজ্ঞ আছে, হোম যজ্ঞ আছে, হরিনাম যজ্ঞ আছে। এছাড়া আরও অনেক যজ্ঞ আছে, যে সকল যজ্ঞের নাম বাস্তবিক আমি জানি না, যারা বেদ অধ্যয়ন করে তারা জানে। প্রচুর পরিমাণে যজ্ঞ আছে। এই একটি যজ্ঞ এক ধরনের ইষ্ট বস্তুকে প্রাপ্তির জন্য তৈরি করা হয়। যেমন সন্তান প্রাপ্তির জন্য যজ্ঞ আছে, তারপরে হচ্ছে পিতৃকার্য করার জন্য যজ্ঞ আছে, পিতৃলোকের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। তো এভাবে প্রচুর পরিমাণে যজ্ঞের ব্যবস্থা করা আছে। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখানে অর্জুনকে উদ্দেশ্য করে সমস্ত মানব সমাজকে জানিয়ে দিলেন যে যজ্ঞের মাধ্যমে কখনো পরমেশ্বর ভগবানের এই যে বিশ্বরূপ দর্শন, অর্থাৎ অর্জুন যে বিশ্বরূপ দর্শন করলেন, সেই বিশ্বরূপ দর্শন করা কোনোভাবেই সম্ভব নয়। তো এটি কিন্তু স্পষ্ট যে বিশ্বরূপ দর্শন কতটা কি বলা যায়, ডিফিকাল্ট, কতটা কষ্টকর, প্রচণ্ড কষ্টকর। তারপরে বলা হচ্ছে অধ্যয়ন করা মানে কি? অধ্যয়ন করা হচ্ছে বেদান্ত উপনিষদ এগুলো, বা শাস্ত্র অধ্যয়ন করা, বা আপনি অন্য কোনো বিষয় অধ্যয়ন করার মাধ্যমে। যেমন সায়েন্টিস্ট, আমাদের বর্তমান ভৌতিক জগতে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি আছে যাদেরকে আমরা সায়েন্টিস্ট বলি, যারা পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব আমাদের সামনে উপস্থাপন করছে। তাদের ভিতরে অনেকে আছে যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পারছে না। এর পিছনে একটি কারণ, তারা যদিও এই ভৌতিক জগতের অনেকে জ্ঞান প্রাপ্তি করেছে ঠিকই, কিন্তু পরমেশ্বর ভগবান বলছেন যে অধ্যয়নের মাধ্যমে হবে না। শুধু আপনি বসে বসে অধ্যয়ন করবেন আর ভগবানের বিশ্বরূপ দর্শন করবেন, এটি সম্ভব না। ভগবানের অধ্যয়নের মাধ্যমে, ভগবানের পাঠ কীর্তনের মাধ্যমে আপনি ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারবেন। এটি গৌড়ীয় বৈষ্ণবের জন্য শুধুমাত্র সেবার অধিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনার চেতনা পরিষ্কার করার জন্য। এবং অধ্যয়ন বলতে এখানে শাস্ত্র অধ্যয়নই বুঝুন। যদি অন্য কোনো বই আপনি ধরারও চেষ্টা করেন, ধরতে পারেন, তাতে কোনো যায় আসে না। কিন্তু এক কথায় বলা হচ্ছে যে অধ্যয়নের মাধ্যমে আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করতে পারবেন না। যদিও গৌড়ীয় বৈষ্ণব কিন্তু ভগবানের বিশ্বরূপ দর্শনের প্রতি আকৃষ্ট নন। গৌড়ীয় বৈষ্ণবগণ সবসময় ভগবানের প্রেমময়ী দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর সেই রূপের প্রতি আকৃষ্ট। তাই পরমেশ্বর ভগবানের সেই রূপের প্রতি তারা আকৃষ্ট হয়ে ওই রূপেরই আরাধনা করেন। এই জন্য আপনি যত আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মন্দিরে যাবেন, সেখানে দেখবেন যে ভগবান দ্বিভুজ, রাধা মাধব আছে, রাধা আপনার আছে বৃন্দাবনে আছে রাধা শ্যামসুন্দর, মায়াপুরে আছে রাধা মাধব, তারপরে আপনার এরকম
মানে রাধা উজ্জয়িনী আছে, রাধা মদন মোহন, তো সবার হাতে কিন্তু ওই বাঁশি 2 হাত এবং চতুর্ভুজ নয়। তো এটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের একটি ধারা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসে এটা শিখিয়েছেন। অনেকের ভিতরে এই ধরনের এই কথা শোনার পরে প্রশ্ন থাকতে পারে যে প্রভু কেন ভগবানের তো 4 চতুর্ভুজ রূপ আছে, 4 হাতের রূপ আছে, শঙ্খচক্র গদা পদ্ম, হ্যাঁ আছে। ভগবান নারায়ণ রূপে আছে, হ্যাঁ আছে। ভগবান রামচন্দ্র রূপে আছে, হ্যাঁ আছে। কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং তিনি এখান থেকে প্রায় 537-38 এরকম আগে, অ্যাপ্রক্স আমার অ্যাজ ইট ইস মনে নেই, তো এত বছর আগে এসে তিনি মানব সভ্যতার জন্য তিনি শিখিয়ে দিয়ে গেলেন যে আরাধ্য ভগবান ব্রজেশ্বর তনয়, তার ধাম বৃন্দাবনে। হ্যাঁ, তো আরাধ্য ভগবান, আমরা কোন ভগবানের উপাসনা করব, আরাধনা করব, বলছে ব্রজেশ্বর তনয়। ব্রজেশ্বর তনয় মানে কি? ব্রজযুক্ত ঈশ্বর, ব্রজের যিনি ঈশ্বর, ব্রজের ঈশ্বরকে, হ্যাঁ অনেকে বলবেন যে কৃষ্ণ, না, ব্রজের ঈশ্বর মানে এখানে রাজা। ব্রজেশ্বর তনয়, তনয় মানে সন্তান। তো ব্রজেশ মানে যদি কৃষ্ণ হয় তাহলে কৃষ্ণের সন্তান, কৃষ্ণের সন্তান তো ব্রজে নেই। হ্যাঁ, তাহলে যদি আপনাকে দেখতে হয় তাও আপনার দ্বারকায় যেতে হবে। কিন্তু ভগবান বলছেন আরাধ্য ভগবান ব্রজেশ্বর তনয়, ব্রজযুক্ত ঈশ্বর, ব্রজের যিনি ঈশ্বর মানে রাজা, তিনি হচ্ছেন নন্দরাজ। হ্যাঁ, সেই নন্দরাজের যিনি সন্তান, সেই সন্তান হচ্ছে কৃষ্ণ ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বলুন বলরাম, বলরাম কিন্তু ওখানে নন্দরাজের সন্তান হিসেবে পরিচিত ছিল না। হ্যাঁ, যদিও বলরাম এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই দেবকী মায়ের সন্তান, এবং বসুদেবের আরেকজন পত্নী কিন্তু আপনার হচ্ছে রোহিণী। রোহিণী মাতা কিন্তু যেমন দেবকী মাতা বসুদেবের পত্নী, রোহিণী মাতাও বসুদেবের পত্নী। তো দেবকীর যে আপনার কি বলা হয় যে সপ্তম গর্ভের সন্তান আপনার হচ্ছে এই বলরাম, এবং যোগমায়া কর্তৃক সন্তান এক গর্ভে থেকে, দেবকী মায়ের গর্ভে থেকে রোহিণী মায়ের গর্ভে ট্রান্সফার করা হয়। তো এটা একটা উন্নত টেকনোলজি, যে টেকনোলজি যারা ভগবানের হাতে এটা রয়েছে। তো তারপরে এখানে যে জিনিসটা লক্ষণীয় সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন শুধু যশোদা মায়ের সন্তান রূপেই এবং নন্দ মহারাজের সন্তান রূপেই তিনি পরিচিত হন। তো সেইভাবে আমরা দেখতে পারি যে আরাধ্য ভগবান ব্রজেশ্বর তনয় মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার কথা বলছে। হ্যাঁ, এবং সেই উপাসনার যে পদ্ধতি, সেই পদ্ধতিও কিন্তু তিনি খুব সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন। সেই পদ্ধতি কি বলছে? রম্য কাচিত উপাসনা ব্রজ বধূবর্গেনজ কল্পিতা। ব্রজবধূরা যেভাবে আপনার আরাধনা করেছেন, অর্থাৎ প্রেম, হ্যাঁ, প্রেমের স্তরে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত। এখন এখানে একটি বিষয় আসে যে প্রথমবারেই কি আমাদের প্রেম তৈরি হয়? না, প্রথমবারেই প্রেম তৈরি হয় না। প্রেমের একটা স্তর আছে, চৈতন্য চরিতামৃতে এটা বিস্তরভাবে আলোচনা করা আছে, ওটা আলাদা পার্ট। যদি কখনো আপনারা জানতে চান তাহলে অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এখানে এটা করতে গেলে তখন এই বিষয়টা পুরো ভিডিওটা কয়েক ঘন্টায়ও শেষ হবে না। তো ওটা প্রেমের পার্ট, তো ওটা একটা আলাদা পার্ট। এক কথা হচ্ছে প্রেমের মাধ্যমে ভগবানের সন্তুষ্ট করতে হয়, কিন্তু হঠাৎ প্রেম সৃষ্টি হয় না, ক্রমে একটা লাইন শুধু বলে দিই, ক্রমে ভক্ত হইবে উত্তম, অর্থাৎ ধীরে ধীরে ভক্তের উন্নতি তৈরি হয়, আর তখন ভক্তের প্রেমের পর্যায়ে যায়। যাই হোক, এখানে বলা হচ্ছে যে অধ্যয়নের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন শাস্ত্র অধ্যয়নের মাধ্যমেও আমরা পরমেশ্বর ভগবানের যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ দর্শন করতে পারবো না। আর যে জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কথা আসলো, সেটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবগণ এইটার প্রতি আকৃষ্ট, এই বিশ্বরূপের প্রতি আকৃষ্ট নন, সেটি বোঝানোর জন্য মাঝখানে এই কথাগুলি আসলো। তারপরে আসছে দান। আমাদের মনুষ্য জীবনকে পবিত্র করার জন্য দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ব্যক্তির দান করা উচিত। এমন কোনো ব্যক্তি নেই যার দান করার সামর্থ্য আছে, তাকে অবশ্যই দান করতে হয়। দানের মাধ্যমে যে কর্মের ফল, সে কর্মের ফল কিছুটা লাঘব হয়। তাই বৈদিক শাস্ত্রে দান করার খুব মাহাত্ম্য প্রদান করা হয়েছে। দানের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে অন্নদান। অন্নদান হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ দান বৈদিক ক্রিয়াকর্মের ভিতরে। কিন্তু ভাগবতীয় তত্ত্ব অনুযায়ী, গরুড় পুরাণ অনুযায়ী এবং অন্যান্য শাস্ত্র
পুরাণ অনুযায়ী সেখানে বলা হচ্ছে অন্নদান ভৌতিক জগতের জন্য শ্রেষ্ঠ, কিন্তু গীতা দান অত পরম, অর্থাৎ এই যে গীতা দান, হ্যাঁ, সেই গীতা দান যদি কেউ করে তার থেকে শ্রেষ্ঠ, অত পরম অর্থাৎ তার থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, তো এই শ্রেষ্ঠতা তো যেহেতু পরম বলা হয়েছে, পরম তত্ত্ব কিন্তু সকলে বুঝতে পারে না। হ্যাঁ, সকলে বুঝতে পারে না, এই জন্য মেজরিটি পার্সেন্ট ভৌতিক জগতে দেখবেন অন্ন দান করে, অর্থ দান করে, আপনার হচ্ছে অন্য কোনো কিছু দান করে। কিন্তু যেহেতু পরম, যেভাবে একটা পড়াশোনার লাইনে, হ্যাঁ, যখন আমরা পড়াশোনা করি তখন দেখবেন পিএইচডি লেভেল সব থেকে শ্রেষ্ঠ, কিন্তু তারপরও এটা সকলে জানার পরও না সকলে পিএইচডি লেভেলে যেতে পারছে না। এর পিছনে কারণ কি? ওটা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জায়গায় সকলে সবার জন্য, হ্যাঁ, কাউকে নিষেধ তো করা হয় না, কিন্তু তারপরেও সকলে যেতে পারবে না। এটা তো আপনারা বুঝতে পারছেন যে সবাই যেতে পারবে না, তো এর জন্য আলাদা স্ট্যামিনা চাই। তো যে কথা বলছিলাম যে দানের মাধ্যমে আমাদের পুণ্য কর্ম বা আমাদের যে পাপ কর্ম, সেই পাপ কর্ম বা পুণ্য কর্মের সেই যে ফল, সেই ফলটা অনেকটা লাইট হয়, এই জন্য দান করার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, দানের ক্ষেত্রে অবশ্যই দান করা উচিত এমন ব্যক্তিকে যার ফলে কি হয়, হ্যাঁ, সেই দানটি পুরোপুরি সুন্দরভাবে কাজে লাগে। দানের মাধ্যমে এমন না হয় যে সেই দান অপব্যবহার হয়। হ্যাঁ, অপব্যবহার যদি হয় দানের, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার ফল আবার আপনার কাছে ফিরে আসবে। বিষয়টিকে এমনভাবে বিচার করা যেতে পারে যে ধরুন আপনি একটি ব্যক্তিকে কিছু অর্থ দিলেন, সেই অর্থ দ্বারা সে কোনো প্রাণী হত্যা করলো, প্রাণী হত্যার কাজে লাগালো, তো ওই প্রাণী হত্যার যে দায়, সেই দায়টা কিন্তু আবার আপনার মধ্যে প্রবেশ করবে। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অর্থাৎ আপনার কষ্ট অর্জিত অর্থ, সেই অর্থের মাধ্যমে যদি কেউ অপব্যবহার করে, অনৈতিক কোনো কার্য করে, তাহলে সেক্ষেত্রে তার ফল আপনি পাবেন। এখন সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি ভালো কাজ করেছে, ভালোর ফল কিন্তু আপনি পাবেন, অর্থাৎ আপনার কিন্তু কিছু না কিছু প্রাপ্তি হবে যদি আপনি দান করেন। সেজন্য শিল প্রভুপাদ বা আচার্যগণ সবাই একটা সুন্দর ডিসিশন দিয়েছেন, সেটি হচ্ছে যে দান করা উচিত অবশ্যই ব্রাহ্মণ, হ্যাঁ, অত্যন্ত উন্নত ব্রাহ্মণদেরকে, অথবা আপনার কোনো, হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণবদেরকে। এছাড়া কিন্তু কারোরই দান করা উচিত নয়। বিশেষ এমন কারো কাছে দান করা উচিত নয় যারা আপনার দানের অপব্যবহার করতে পারে। অথবা আপনি এটা করতে পারেন, অর্থ না দিয়ে যে তাহলে কি প্রভু যারা ধরুন মাছ মাংস খায় বা এরকম ব্যক্তিকে তাহলে কি দান করব না? দেখুন, অনেকে ভিক্ষা নিতে আসে, তাহলে সেক্ষেত্রে কি দেবেন না? সেক্ষেত্রে আমরা একটা পরামর্শ দিতে পারি, যদি আপনারা গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট অর্থ না দিয়ে তাকে কিছু খাদ্য আপনি কিনে দিন, নিজে খাদ্য কিনে দিন। তাহলে এক, আপনার দান করা হচ্ছে, দুই, আপনার এটির অপব্যবহার হবে না। বুদ্ধি করতে হবে, বুদ্ধি করে চলতে হবে। এক কথায় যদি আপনি অর্থ দিতে চান, কোনো মন্দিরে দিন, হ্যাঁ, কোনো মন্দিরে দিন, কোনো সাধু গুরু বৈষ্ণবদের। আমাদের তো আচার্যরা এভাবে সুন্দরভাবে বলেছেন যে ছাড়িয়া বৈষ্ণব সেবা উদ্ধার পাইয়াছে কেবা। তো বৈষ্ণব সেবার অত্যন্ত বৃহৎ, খুব সুন্দর মাহাত্ম্য রয়েছে, এবং সত্যিকারের যিনি ব্রাহ্মণ, হ্যাঁ, অনেক ব্রাহ্মণ নিয়ে অনেক কন্ট্রাডিকশন রয়েছে, হ্যাঁ, না, তো আমি কোনো বিরোধিতায়, কোনো ভেদ বা কোনো এই ধরনের নেগেটিভিটিতে আমি যেতে চাই না। তো এক কথায় সত্যিকারের যারা ব্রাহ্মণ আছে তাকে অবশ্যই দান করা উচিত। ব্রাহ্মণ সবসময় দানে চলবে। যদি কোনো ব্রাহ্মণ চাকরি করছে তো তাকে দান দেওয়ার আর দরকার নেই, কারণ উনি স্বেচ্ছায় তার যে অবস্থান, সেই অবস্থান থেকে শুদ্র যে সেইখানে চলে গেছে, উনি নিজেকে বিক্রি করে দিয়েছেন, তার মাথা, সমাজের মাথা অন্যের কাছে বিক্রি হয়ে গেল। তো সেক্ষেত্রে তার সেই যে ব্রাহ্মণ তেজ, সেই তেজ আর তখন থাকছে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই জন্য দানের মাহাত্ম্য আছে, কিন্তু অবশ্যই বুঝে শুনে তারপরে দান করবেন। দানের যদি আপনার খারাপ হয়, দানে যদি আপনি করেন, তাহলে মানে ঠিকঠাকভাবে না বুঝে দান করেন, তাহলে তার কিন্তু ফল আপনাকে পেতে হবে। কেমন, সেটা এভাবে বলা যেতে পারে। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন আপনার একটা খুব সুন্দর মেয়ে আছে, এবার মেয়ে থাকা মানে কি কন্যা দায়গ্রস্ত, এটা আমাদের ধর্মে বলা হয়। তো এই কন্যাটি যদি আপনি কোনো মদ খায় বা কোনো একটা খারাপ ছেলের হাতে আপনি তুলে দেন, তাহলে তার কিন্তু একটা ফল আপনি কি হচ্ছে, আপনাকে কিন্তু পেতে হচ্ছে। ওই সন্তানের প্রতি যত আঘাত আসবে তত বেশি আপনার চোখে জল ঝরবে।
তো আপনি বুঝে শুনে ভালো সন্তানের কাছে আপনার কন্যাকে তুলে দিলেন না, আর সেজন্য কি হলো, হ্যাঁ, আলটিমেট রেজাল্ট কি হলো, আপনার সন্তানও কষ্ট পাবে, তার বিনিময়ে আপনিও কষ্ট পাবেন। তো সেটি আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। দান, তারপরে বলছে ন চ ক্রিয়াভি। হ্যাঁ, ক্রিয়াভি বলতে এখানে কি, পুণ্যকর্মের দ্বারা আমরা এই জগতে অনেক ভালো কাজ করি। হ্যাঁ, এই যে বেদ পাঠ করা, যজ্ঞ করা, দান করা, অধ্যয়ন করা, এগুলো সব পুণ্যকর্মের অন্তর্ভুক্ত। তো বলছে ন চ ক্রিয়ার ভি, অর্থাৎ আমরা এই জগতে যত ধরনের ক্রিয়াকর্ম করি, পুণ্যকর্ম করি, সেই পুণ্যকর্ম, হ্যাঁ, পুণ্যকর্মর ভিতরে আপনার বর্ণাশ্রম ধর্ম আছে, আপনার যে যে বর্ণ অনুযায়ী, সেই বর্ণ অনুযায়ী, আশ্রম অনুযায়ী যদি আচরণ করে তাহলে প্রচুর পুণ্য তৈরি হয়। হ্যাঁ, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এখানে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে কোনো পুণ্যকর্ম দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ দর্শন সম্ভব নয়। এটি কিন্তু স্পষ্ট এখানে ব্যাখ্যা করে দিলেন। সুতরাং আমাদেরকে এ বিষয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব হওয়া উচিত নয়। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে বিশ্বরূপ দর্শন করা এতটা সহজ নয়। অনেকে বিশ্বরূপ দর্শনের জন্য লালায়িত থাকেন, আমাদেরকেও বলেন, কিন্তু আসলে বিশ্বরূপ দর্শন শাস্ত্র যদি আপনি অধ্যয়ন করেন, বিশ্বরূপ দর্শন অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। কারণ ভগবান এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এখানে ভগবানের ইচ্ছা ভিন্ন, বিশ্বরূপ দর্শন করা মানে কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। তারপরে বলা হচ্ছে তপোভি, তপস্যা, তপস্যা করা। তপস্যা কাকে বলা? স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা, ঈশ্বরের নিমিত্তে, ভগবত তত্ত্বের নিমিত্তে, হ্যাঁ, কোনো প্রাপ্তির নিমিত্তে স্বেচ্ছায়, হ্যাঁ হ্যাঁ, কষ্ট স্বীকার করা। এবার স্বেচ্ছায় যখন কষ্ট স্বীকার করছে তখন কেমন, যেমন ছাত্র জীবনে তার সামনে পরীক্ষা আছে, এখন এই পরীক্ষার জন্য সে চাইলে পড়তে পারে, আবার ঘুমাতেও পারে, কিন্তু তিনি নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় তিনি কি করছেন, রাত জেগে কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করছেন। কত গুরুত্বপূর্ণ, একবার বিচার করে দেখুন কতটা গুরুত্বপূর্ণ। তো স্বেচ্ছায় কষ্ট করছে। তারপরে হিরণ্যকশিপু 36,000 বছর ধরে এক পায়ের উপরে দাঁড়িয়ে তিনি, হ্যাঁ, তপস্যা করেছিলেন, স্বেচ্ছায় কষ্ট করেছিলেন। তো বলছে যে কোনো ধরনের, এছাড়াও তপস্যা রয়েছে, আমরা বিভিন্ন ধরনের বার ব্রত, হ্যাঁ, উপবাস করছি, স্বেচ্ছায় কষ্ট স্বীকার করছি। তো বলছে যে কোনো রকম এই সকল কোনো কিছুর দ্বারা আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই যে বিশ্বরূপ, সেই বিশ্বরূপ আপনি দর্শন করতে পারবেন না, পরমেশ্বর ভগবান স্পষ্ট জানিয়ে দিলেন। তারপরে বলা হচ্ছে, হ্যাঁ, উগ্র তপস্যা। উগ্র তপস্যার ভিতরে কি কি পড়ে, যেমন পঞ্চঅগ্নি তপস্যা, 5টা আগুনের ভিতরে দিয়ে তপস্যা করে, এটা সবথেকে কঠিন কাজ। হ্যাঁ, পঞ্চঅগ্নি তপস্যা মানে গ্রীষ্মকালের দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র, যখন সূর্যের তাপ থাকে, হ্যাঁ, সেরকম পর্যায়ে চারিদিকে আপনার থাকবে, আগুন জ্বালিয়ে রাখা হবে, হ্যাঁ, উপরে তাপ থাকবে, সাইডের তাপ থাকবে, না খেয়ে থাকতে হবে কয়েকদিন ধরে, তারপরে জঠরগ্নি জ্বলতে শুরু করবে। হ্যাঁ, এই গেল 3টা। তারপরে যে বালুকার উপরে দাঁড়াতে হবে, বালু গরম হবে, নিচের দিক থেকে তাপ আসবে, উপরের দিক থেকে তাপ আসবে, সাইড থেকে তাপ আসবে, 4টা। আরেকটা হচ্ছে কি একটা তাপ আছে। তো এরকম পঞ্চঅগ্নি তপস্যা, এটি মানে সব থেকে কঠিন তপস্যা। জল খেতে পারবে না, কিছুই খেতে পারবে না। তো সেই অবস্থায় চুপ করে দাঁড়িয়ে, হয়তো 1 পায়ের উপরে দাঁড়িয়ে বা 2 পায়ের উপরে দাঁড়িয়ে বা বসে, হ্যাঁ, সেই বালুর উপরে বসে সে তপস্যা করবে। যেখানে গরম বালুর উপরে পা দেওয়া যায় না, সেখানে তার উপরে বসবে। শুধু না, বালুর চারি সাইডে আগুন জ্বালানো থাকবে এবং এতটা ক্লোজলি আগুনগুলো জ্বলবে যাতে আগুনের তাপ, মানে এক্সট্রিম হিট তার গায়ে লাগে। ওই অবস্থায় যে সহ্য করে তপস্যা করতে পারে তাকে বলা হয় পঞ্চঅগ্নি তপস্যা। তো বলা হচ্ছে যে উগ্র তপস্যা, শীতকালে এই পর্যন্ত ঠিক জাস্ট নাকটা এরকম বের করানো থাকবে না, যাতে শ্বাসটা চলে, আর বাকিটা মানে আপনার ইসের ভিতরে, ঠান্ডা জলের ভিতরে থাকবে। এই উগ্র তপস্যার একটা দৃষ্টান্ত আমরা দিতে পারি। যারা হিমালয় পর্বতে এখনও অনেক ভক্তবৃন্দ আছেন যারা আধ্যাত্মিক মার্গে আছেন, হ্যাঁ, তারা ওই বরফের ভিতরে বা বরফের উপরে বসে তপস্যা করছেন, বছরকে বছর, সালকে সাল। হ্যাঁ, তো এটা উগ্র তপস্যার মধ্যে পড়বে।
হ্যাঁ, উগ্র তপস্যা, না খেয়ে ওই বরফের উপরে হিমালয়, যেখানে মানুষ অনেক অনেক সোয়েটার গায়ে দিয়েও ঠান্ডা লাগছে, হাত পা কাঁপছে, সেখানে একেবারে খালি গায়ে চুপ করে বসে আছে। তো এটি উগ্র তপস্যার মধ্যে পড়ছে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে উগ্র তপস্যার মাধ্যমে আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, হ্যাঁ, অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ, পরমেশ্বর ভগবানের যে বিশ্বরূপ, হ্যাঁ, সেই বিশ্বরূপ আপনি দর্শন করার মতো সামর্থ্যবান হবেন না। তারপরে বলছে এবং রূপম সক্ষ অহম নৃলোকে, এই নৃলোকে শুধুমাত্র পরমেশ্বর ভগবানের যে কৃপা, হ্যাঁ, সেই কৃপা না হলে দ্রষ্টুম তদন্যৈন কুরু প্রবীর, অর্থাৎ তুমি ছাড়া আর কেউ এরকম দেখতে পারবে না। অর্জুন কেন দেখতে পেরেছিল? অর্জুনকে ভগবান দিব্য চক্ষু দান করেছিল, দিব্য দৃষ্টি, হ্যাঁ, দদামি, হ্যাঁ, দিব্যম দদামি তে চক্ষু, ভগবান তাকে দিব্য দৃষ্টি দান করেছিল। এখন শিল প্রভুপাদ কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এই যে দিব্য দৃষ্টি, এই দিব্য দৃষ্টিটা কি, এটা আমাদেরকে প্রথমে হচ্ছে যথাযথভাবে বুঝতে হবে। এই দিব্য দৃষ্টি আর কারা, ওর অধিকারী কারা? দিব্য দৃষ্টির অধিকারী হচ্ছে দেবতুল্য ব্যক্তিরা। সকলে কিন্তু দিব্য দৃষ্টির অধিকারীই নয়। সকলে আমরা যদি চাই ভগবান তাহলে আমাকেও দিব্য দৃষ্টি প্রদান করো, আমাকে দিবে না। একমাত্র দেবতুল্য ব্যক্তি যারা, তাদেরকেই শুধুমাত্র দিব্য দৃষ্টি প্রদান করা হয়। এবার দেবতুল্য ব্যক্তি কারা? দেবতারা। দেবতা কারা? দেবতা কারা এই বিষয় সম্পর্কে, হ্যাঁ, শাস্ত্রে এভাবে বলা হচ্ছে বিষ্ণুর ভক্ত স্মৃত দেবাহা, অর্থাৎ যারা বিষ্ণুর ভক্ত তাদেরকেই দেবতা বলা হয়। বিষ্ণুর ভক্ত হতে হবে, বিষ্ণুর ভক্ত ছাড়া আপনি দেবতা হিসেবে পরিগণিত হবেন না। আবার বলা হচ্ছে যে ভগবানের ভজনা করছে, হ্যাঁ, যে ভগবানের ভজনা করছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যারা উপাসনা করছে, হ্যাঁ, তাদের মধ্যে আবার কি আসছে? সর্বগুণই সমাসতে সুরা, অর্থাৎ দেবতাদের যত গুণ আছে সর্বগুণই সমাসতে তাদের ভিতরে প্রবেশ করে। কার? সেই দেবা সুরা, অর্থাৎ সুর মানে হচ্ছে দেবতা। দেবতাদের যত গুণ আছে সেই গুণ কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যারা উপাসনা করছেন মন থেকে সত্যিকারভাবে, তাদের মধ্যে কিন্তু সমস্ত গুণ প্রবেশ করছে, সমস্ত গুণ প্রবেশ করছে। সুতরাং তারা দিব্য বা দেবতা তুল্য। তাই কৃষ্ণ ভক্তরা দেবতার ঊর্ধ্বে, দেবতারও ঊর্ধ্বে, এবং কি বলা যায় যে দৈব গুণসম্পন্ন ব্যক্তি। এই মনুষ্যলোকে থাকলেও মনুষ্যলোকের যে আচার আচরণ, সেই আচার আচরণ থেকে সত্যিকারের যিনি কৃষ্ণ ভক্ত তিনি দেখবেন কিছুটা দূরে আছে, কিছুটা বাইরে আছে। সেজন্য তার আচার আচরণ সাধারণ মানুষের মতো নয়। কিন্তু সাধারণ মানুষরা যেভাবে চলে, আপনি বর্তমান সময়ের কথা চিন্তা করেন, এবং প্রত্যেকটা সমাজে এরকম ছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তারা সাধারণ মানুষের মতো নয়। তারা তাদের আচরণ, তাদের চিন্তা চেতনা, তাদের জীবনযাত্রা, তাদের ভাব, তাদের দর্শন সব কিছু কিছুটা সাধারণ থেকে আলাদা। এবং এই সাধারণ ব্যক্তিতে 98% বা 99% লোক ওখানে রয়েছে, আর 1%-এরও কম লোক আপনার এই কৃষ্ণ ভক্তিতে এগোচ্ছে, শ্রীকৃষ্ণের এই ভক্তি করে যাচ্ছে। 1% স্টিল টুডে, এখনো পর্যন্ত সকলে কিন্তু কৃষ্ণ ভক্তি, শ্রীকৃষ্ণের ভক্তি করতে পারছে না বা পারবেও না, এটা সমর্থ হবেও না, কারণ সকলে এই ধরনের, হ্যাঁ, গুণসম্পন্ন ব্যক্তি হবে না। তো যারা দৈব গুণসম্পন্ন, যারা দেবতাদের যে গুণ আছে সেই গুণ যাদের আছে তাদেরকে ভগবান দিব্যচক্ষু দান করে। এবং আপনারা জানেন অর্জুন সম্পর্কে প্রথম অধ্যায় অথবা দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছিল, অর্জুন তুমি কেন ভয় পাচ্ছ, তুমি কেন এরকম দুর্বল হচ্ছ, তুমি দৈব গুণও নিয়ে জন্মগ্রহণ করেছ। কথাটা মাথায় আছে আপনাদের? দৈব গুণ নিয়ে জন্মগ্রহণ করেছিল, যেহেতু দৈব গুণ সম্পন্ন ব্যক্তি তাই তাকে সেই দিব্য দৃষ্টি ভগবান প্রদান করেছিলেন। তাই আমাদেরকে দিব্য দৃষ্টি প্রদান করতে গেলে আমাদেরকে দৈব গুণ সম্পন্ন হতে হবে। ভগবানের বিশ্বরূপ দর্শন করার জন্য অবশ্যই আমাদেরকে দৈব গুণাবলী অর্জন করতে হবে। আচার্যরা, বৈষ্ণব আচার্যরা খুব সুন্দরভাবে বলেন, জলের সাথে জলে মিশিয়ে আপনা তেলে জলে মিশাইলে কভূত মিশে না। জলের সাথে আপনি একবার একটা জলের গ্লাস আর একটা জল, আপনি আরেক গ্লাস থেকে জল ঢেলে দেন, তারপর আপনি তাদেরকে আর, হ্যাঁ, কি বলে, আলাদা করতে পারবেন না, এই মিশে যাবে। তেলের সাথে টুক করে মিশে যাবে, তেল আর জল কখনো মিশবে না, এ আলাদা থাকবেই। তো ঠিক তেমনি আপনি যদি ভগবান
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করতে চান, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যত গুণ আছে, বিশেষ যে গুণে ভক্তের সাথে ভগবান রিলেশন তৈরি করেছে, সেই গুণগুলো আপনার আমার ভিতরে অবশ্যই তৈরি করতে হবে। আর যদি ওই গুণগুলি আমরা তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা নিজেকে সমর্পণ করতে পারবো। আর তখন ভগবান আমাদেরকে কৃপা করে সেই দৃষ্টি, সেই দর্শন, সেই শক্তি প্রদান করতে পারবেন, যে শক্তির দ্বারা শক্তিমান হয়ে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা অনুভব করতে পারি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবে অর্জুন দেখতে পেরেছিলেন, যেভাবে ধ্রুব মহারাজ দেখতে পেরেছিলেন, যেভাবে আরও অনেক অনেক ভক্তগণ তারা ভগবানকে দেখতে পেরেছিলেন। বিল্বমঙ্গল তো ভগবানকে দুটো চোখ অন্ধ করা দেওয়ার পরও ভগবান তার কাছে এসেছিলেন, বিল্বমঙ্গল ঠাকুর। এছাড়া ব্রজের প্রচুর পরিমাণে প্রচুর উদাহরণ রয়েছে ব্রজবাসীর কাছে যারা কৃষ্ণ ভগবানকে দেখেছিলেন। এমনকি বর্তমান সময়ে অনেকে ব্যক্তি আছেন যারা পরমেশ্বর ভগবানকে দেখেছেন। তবে অবশ্যই তাকে সেই গুণাবলী অর্জন করতে হয়। সেই গুণাবলী অর্জনের মাধ্যমে শুধুমাত্র আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পারি। তবে সবার শেষে একটি কথা, যদি কৃষ্ণ না চায়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ না চায়, তবে সেক্ষেত্রে কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ দর্শন করতে পারবে না। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজ এই গুরুত্বপূর্ণ নিউজের সাথে আজ এখানেই এই শ্লোকের ইতি টানছি। আপনারা অবশ্যই সকলে ভালো থাকবেন, মনোযোগ দিয়ে শুনবেন, বারবার করে শুনবেন। অনেক কথার ভিতরে লুকিয়ে থাকে। নিজেরা বেশি করে এই ভগবদ্গীতা বেশি করে পড়বেন। শিল প্রভুপাদ কর্তৃক যে গীতা প্রদান করা হয়েছে, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।